ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। মুম্বাই একটি শোরুমে আগুন, দাও দাও করে জ্বলছে শোরুম। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল। যে ছবি আপনারা দেখছেন, মুম্বাই একটি শোরুমে আগুন, দাও দাও করে জ্বলছে শোরুম। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল বাহিনী, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর এদিকে কাল দীঘা জগন্নাথ মন্দিরের এই উদ্বোধন, সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়, বাড়ছে হোটেলের বুকিংও। খুশি দীঘায় হোটেলে ব্যবসায়ীরাও, বেশিরভাগ হোটেলেই ভিড়ে ঠাসা। পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো, কারণ মহাযজ্ঞ আজ আর কাল উদ্বোধন। আর এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চান অনেকেই, তাই সকলেই হাজির হয়ে গেছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সৈকত শহরে বাড়ছে পর্যটকদের ভিড়। পঙ্কজ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পঙ্কজের কাছে। পঙ্কজ, সৈকত শহরে তো এখন অনেক ভিড়, প্রচুর পর্যটক, কি বলছেন তারা? কতটা উন্মাদনায় রয়েছেন, কতটা উৎসাহ নিয়ে তারা আজকে এই যজ্ঞ নিয়ে তারা কি বলছেন? দেখো জুনেলা, একেবারে যেখানে সৈকত শহর দীঘায় এবারে কিন্তু তীর্থ কেন্দ্র নয়া পালকে জুড়ে গেল। সেক্ষেত্রে পর্যটকদের একটি বাড়তি পাওনা, যেখানে সমুদ্রের পাশাপাশি তারা তীর্থক্ষেত্র যেখানে জগন্নাথ মন্দির তারা দর্শন করবে। তারা যেমন আনন্দ উপভোগ করবে এবং তারা কিন্তু উচ্ছ্বাসেও মেতে উঠবেন সৈকত শহর দীঘায়। শুধু পর্যটক নয়, সেক্ষেত্রে যে হোটেল ব্যবসায়ীরা তারাও কিন্তু খুশি, কারণ যেখানে পর্যটক আগের থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে পর্যটক যে শহর, যে সৈকত শহর দীঘায় যে সমস্ত পর্যটকরা আসছেন, হোটেল বুকিং করছেন, হোটেল কিন্তু একবারে টিপটাপ, যেখানে হোটেল ব্যবসায়ীরা ফুলে ফেপে একেবারে লাল হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে পর্যটক এই মুহূর্তে কিন্তু যে জোয়ার রয়েছে সমুদ্র সৈকতে, সেই সমুদ্র সৈকতের জোয়ারের কারণে পর্যটকরা একটু কম, কিন্তু সকালের দিকে খুব ভিড় ছিল। আমি সরাসরি একজন পর্যটক আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, কোথা থেকে এসছেন? এদিকে একটু বলবেন দিদি। দিদি একটু বলুন। মালদা থেকে এসেছি। কোথা থেকে? মালদা থেকে। মালদা থেকে। যে দীঘার সৈকতে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দির হচ্ছেন, কেমন লাগছে বা কি বলবেন? খুব সুন্দর। আমি মানে এটা ভাবতেও পারিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা পরিকল্পনা করেছেন, এবং জগন্নাথকে পুরীর সমুদ্রে যেমন আমরা দেখে আনন্দ উপভোগ করি, ঠিক সেরকম দীঘাতেও এসে আমরা তার ডবল আনন্দ অনুভব করছি। এটা আমার খুবই ভালো লাগছে। একেবারে দেখো জুনেলা, সবাই কিন্তু যেখানে আনন্দ উপভোগ করবে, যেখানে তারা সমুদ্রে স্নান করতো, যে সমুদ্র উপভোগ করতো, তার ক্ষেত্রে কিন্তু একেবারে তীর্থক্ষেত্র যেখানে জুড়ে গেল জগন্নাথ ধাম। তারা সব মিলে যে বাঙালির প্রিয় ডেস্টিনেশন যে সৈকত শহর দীঘায়, একদিনই ছুটি পেলে কিন্তু তারা ছুটে আসতো সৈকত শহর দীঘায়। এবারে কিন্তু তাদেরকে ছুটি বাড়াতে হবে, যেখানে দুদিন হলেও তাদেরকে থাকতে হবে। ক্ষেত্রে সমুদ্র স্নান পাশাপাশি মন্দির দর্শন। জুনেলা, ধন্যবাদ পঙ্কজ। অবশ্যই লাভবান হবে, পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টের জন্য অবশ্যই চুজ করবে। তো এদিকে হোটেলে যে অকুপেন্সি থাকবে, মানে ইয়েটা বাড়বে।